সকালবেলা উঠে চলে গেলাম ফুল তুলতে। আর প্রচণ্ড পরিমাণে মশা, খুব মশা। তাও কি করব বলো। আর আকাশটা দেখো খুব ঝলমল করছে, মানে অনেক দিন বাদেই রোদ দেখতে পেলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে আমরাও বেশ ভালো আছি। তো দেখো সকালবেলা ফুল তুলে নিচ্ছি। আর আজকের বার হলো বৃহস্পতিবার। আর এখন তো আমি সেভাবে ভিডিও দিতে পারছি না, কারণ আমি সেলাই করছি, তাই আমি ভিডিওটা ঠিকমতো দিতে পারছি না, এতটাই ব্যস্ত। তো দুদিন একদিন বাদে বাদে আমার ভিডিওটা হয়ে যাচ্ছে। তো দেখো সকালবেলা ফুল তুলতে বসে পড়েছি। আর আজকে হলো একাদশী। তো আজকের কাজ বলতে গেলে মেয়ের জন্য রান্না করা, আর আমরা তো খাবো না ভাত, আমাদের জন্য আলাদা কিছু। তো চলো ফুলটা তুলে নিই। ফুল তুলে পুজো দেবো, আজকে সকাল সকাল পুজোটা দেবো। তারপর মেয়ে আবার স্কুল যাবে, ওর জন্য রান্না করতে হবে, সেহেতু সকালেই পুজোটা দেবো। তো সাদা ফুলগুলো তুলে নিলাম। আর ওদিকে দেখো টবে গোলাপ ফুটেছে একটা, গোলাপটা ছিঁড়বো না, খুব সুন্দর লাগছে দেখতে। আর তার মধ্যে না বিন্দু বিন্দু শিশির পড়ে আছে, এখন একটু শিশির পড়ে, তো ভালো লাগছে দেখতে। আর ওদিকে একটা চন্দন জবা ফুটেছে। তো চলো। আর দেখো কারেন্ট নেই, মানে মোবাইলের আলোতেই মানে ভিডিওটা করা হয়েছে। কারেন্ট ছিল না, যখন আমি পুজো দিচ্ছিলাম কারেন্ট ছিল না। আর মোবাইলে ভিডিও করছিলাম, তখন মোবাইলের যে ফ্ল্যাশটা হয় আর কি, সেটাতেই আমার এই ছবিটা তোলা। তো সেরকম একটা ভালো ছবি ওঠেনি, বুঝতে পারছি আমি, অন্ধকারে আমার ছবিটা তোলা হয়েছে। তো যাই হোক, পুজোটা দিয়ে ফেললাম, পুরো পুজোটা কমপ্লিট করে এবার চলে যাব রান্নায়। আর রান্না তেমন কিছু করব না, নিরামিষ রান্না হবে আজকে, যেহেতু একাদশী, তাই আমিষ কিছু করব না। তো মেয়ের জন্যই শুধু রান্নাটা করা হয়েছে। তো দেখো রান্না করেছি বলতে পনির করেছি, আর ওদিকে ভাত করেছি, ওর জন্য অল্প করে ভাত করা হয়েছে। তো মেয়ে এটা স্কুলেই খেয়ে যাবে, আর টিফিন করব কিছু, টিফিন দিয়ে দেবো। দেখো অল্প ভাত হয়েছে ওর মতন করে। তো দেখো আমি টিফিনটা গুছিয়ে নিয়েছি, মেয়ের জন্য টিফিন দিয়েছি আলুর তরকারি, আর ওদিকে লুচি টিফিন দিয়েছি। আর একটা চামচি দিয়ে দিলাম সঙ্গে, যাতে হাত দিয়ে খেতে হয় তো তরকারিটা, তার জন্য। আর আমরা তো বললাম আমাদের আজকে একাদশী, তো একাদশীর জন্য সাবু খাই আমরা, সাবু দিয়ে দই দিয়ে কলা দিয়ে এটা মেখে নেব। আর শশাও রেখেছি সঙ্গে। আর কি বলো তো, অনেক দিন ধরে না বিকেলবেলা গাছে জল দেওয়া হয় না, বৃষ্টি হচ্ছিলো, প্রত্যেক দিনই মোটামুটি বৃষ্টি হচ্ছিলো। তো কালকেও বৃষ্টি হয়নি, আর আজকেও দেখলাম বৃষ্টি হয়নি। তবুও কালকে মাটিটা ভেজা ছিল, কিন্তু আজকে আর দেখলাম মাটিটা পুরো শুকিয়ে গেছে। মানে কালকেও রোদ উঠেছিল, আর আজকেও দেখলাম ভালোই রোদ উঠেছে। তো দেখলাম আজকে টবগুলোর মাটিগুলো না সব শুকিয়ে গেছে। তা ভাবলাম আজকে আমাকে জল দিতেই হবে বিকেলে, না দিলে গাছগুলো শুকিয়ে যাবে। তো বিকেলবেলায় দেখো চলে আসলাম গাছে জল দিতে। আর গাছে জল দিচ্ছি অনেক দিন বাদে, কারণ এখন প্রায় জল দেওয়া মানে বন্ধই হয়ে গেছে। প্রতিদিন এত বৃষ্টি হয়, জল দিতে আর লাগে না। তো চলো গাছে জল দিয়ে নিই। আজকে হাতের কাজ বানালাম। তো দেখো এগুলো একটু ফুলের মতন করেছি, এই ঘাগরাটাকে পাতা পাতা টাইপের করেছি, একটু অন্য স্টাইলে করেছি জিনিসটা। আর কাপড়টা হচ্ছে চান্দেরি কাপড়ের উপরে করেছি, সবুজ হলুদ দিয়ে, আর রানি কালারের লেস লাগানো রয়েছে। তো এটা একদমই অন্যরকম জিনিসটা। আর নিচে লাইনিং দিয়ে করা হয়েছে। একটু বড় গোপালের, আর একটা ছোট গোপালের দেখছি সাদার মধ্যে। এটা ছোট গোপালের 0, 1, 2 পর্যন্ত পরানো যাবে, এটা সেরকমভাবেই বানানো হয়েছে। সাদার উপর কাপড়টা খুব ভালো কাপড়, খুবই ভালো কাপড়টা। আর রানি কালারের লেস বসানো হয়েছে, তার সঙ্গে গোল্ডেন কালারের লেস বসানো হয়েছে। এটা ছোট গোপালের বানানো হয়েছে। আর এটা দেখো একটা বড় গোপালের বানানো হয়েছে, হলুদ নেটের উপরে কাপড়টা, আর মাল্টি কালার লেস দেওয়া হয়েছে, তার সঙ্গে রেড কালারের লেস দেওয়া হয়েছে, আর হলুদের সঙ্গে সাদাও রয়েছে। আর এটা হচ্ছে কটনের উপরে, খুব ভালো কাপড়, খুব ভালো কাপড়। অ্যাকচুয়ালি এগুলো ঠাকুরের কাপড় না, এগুলো মানুষের জামার কাপড়। অ্যাকচুয়ালি আমি সেরমভাবেই কাপড় কিনি, মানে দামি কাপড়ই আমার কেনা হয়, মানে মানুষও জামা বানিয়ে পরতে পারবে এরকম কাপড়। আর বুদ্ধ মূর্তি দেওয়া, সাদা লেস রয়েছে, কটনের লেস, তার সঙ্গে গোল্ডেন জড়ি রয়েছে সরু মতন। কেমন হয়েছে দেখে বলবে অবশ্যই। আর এটা একদমই অন্য স্টাইলে, বুকের সামনেটা দেখলেই বুঝতে পারবে, এক সাইডে ফিতে আছে। আর এটা হচ্ছে কি একটা ঘাগরা, এটা মা লক্ষ্মীর জন্য বানানো হয়েছে, এটা অর্ডার ছিল, মা লক্ষ্মীর জন্য বানানো হয়েছে চান্দুরি কাপড়ে, মানে একটু বেনারসি টাইপের চান্দুরি কাপড়টা, রানি কালার, খুব সুন্দর কালারটা, খুবই সুন্দর কালার। এটা তার লক্ষ্মী ঠাকুরের জন্য বানানো হয়েছে, ওই জন্য এটা আমি একটু দাঁড় করিয়ে ফটোটা তুলেছি। আর
পুরো সাইডটা ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর কালার। আর লেস দেওয়া হয়েছে, দেখো চওড়া মতন লেস দেওয়া হয়েছে। আর কেমন হয়েছে বানানোগুলো অবশ্যই জানাবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।